হিন্দু সম্প্রদায়কে আদাব এবং অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই ভালো আছেন? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি আপনার এই জেলার লোক, আপনার এই ইউনিয়নের লোক, সেটা হলো যাত্রাপুর ইউনিয়নের লোক। আমি তা আপনার কি হবো, ভাই হবো, ভাসতে হবো, মানে সম্পর্ক আড়াইলে, কিন্তু বেশি দূরের লোক না আমি। আমরা আছি অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। এটা হলো একটা সংগঠন। এই বাংলাদেশের ভিতরে 64টা জেলায় কিন্তু কাজগুলো চলছে। বাংলাদেশের ভিতরে 18 কোটি মানুষ, তার মধ্যে 4 কোটি মানুষ হলো পুঁজিহীন। 4 কোটি হলো মানুষ পুঁজিহীন, কারণ এমনও পরিবারে দেখা যাচ্ছে একজন কর্ম করে। আছে না এই ধরনের পরিবার? 4 জন বসে খায়। কারণ আমরা ডেইলি যে রুজি করতেছি, আমাদের যদি মনে করো পুষ্টিকর খাবারটা খাইতে যাই 3 বেলা, জানেন কত টাকা লাগে? 276 টাকা লাগে দিন। তাহলে একটা ব্যক্তি লাগে মাসে 8,200 টাকা। ওই পরিবারের মধ্যে 5 জন আছে, 5 জনের লাগে কত? 41,000 টাকা। তাহলে ওই যে একজন যে ইনকাম করলো, কত ইনকাম করলো? 10 থেকে 15,000। এটা জুলুম। তাহলে 41,000 টাকা ইনকাম করলে মানে খাইতে লাগে, আর আপনি ইনকাম করলেন 10,000, তাহলে তো সম্ভব না। তাহলে 100 জন মানুষের মধ্যে 73 জন হলো কি পুষ্টিহীন। 5টা শিশু এবং 1টা নারী আর 3টে নারী হলো রক্ত শূন্যতা। এই কারণে সেটা হলো আমাদের ইনকাম কম, খাওয়াইয়ে বেশি। আমরা যে কাজগুলো করতেছি, এটা 64টা জেলায়, কিন্তু খালি কুড়িগ্রাম জেলায় না, 64টা জেলায় এই কাজগুলো মানে চলছে। তা আপনারা, আমরা যে আবেদনগুলো নিচ্ছি, এখানে কিন্তু কোনো টাকা পয়সা নিচ্ছি না। ফরমে লেখা আছে এই কাজে কোনো ধরনের আর্থিক লেনদেন করলে তাকে থানায় সাব্যস্ত করুন। আমরা কিন্তু কোনো দালাল নিয়ে এখানে কিন্তু আসি নাই, নিজে সরাসরি আসছি। ভালো লাগলে নাম দিবেন, না লাগলে নাই। কোনো জুলুমের কোনো কাজ নাই, কারণ এই টাকাগুলো আপনার, এই 18 কোটি মানুষের। যখন যে সরকার আসে, সেই সরকার লোকেরাই কিন্তু এগুলো আত্মসাৎ করে। প্রতি বছরে একটা ভ্যাট বসায়। আপনি জমি ব্যবসা যাবেন, ভ্যাট আছে। আপনি মনে করেন মোবাইলে ফ্ল্যাক্সি নেবেন, ভ্যাট আছে। প্রত্যেকটা ভ্যাট আছে। এই ভ্যাট ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে? বাইরে পাচার হচ্ছে। এবং বাংলাদেশের ভিতরে এখনো 88 লক্ষ কোটি টাকা মজুত করা আছে, আমরা কিন্তু কেউ জানি না। এই টাকাগুলো উদ্ধার করিয়া একটা কর্মসংস্থা চালু করে 1,80,00,000 মানুষ পাবে। এই 4 কোটি মানুষের মধ্যে 1,80,00,000 মানুষ সর্বপ্রথম পাবে। এখন প্রথম পাইতে গেলে কি হবে? আমাদেরকে এই জায়গায় একটা আবেদন করতে হবে। নাম, বয়স, মোবাইল নাম্বার আর আবেদন ফর্মে একটা সই। এই এতটুকু সম্পদ। আমরা কিন্তু টাকা পয়সা কোনো সঞ্চয় চাচ্ছি আপনার কাছে? কোনো টাকা পয়সা চাচ্ছি? আমি যাত্রা করতে যাচ্ছি, লোকে ভাড়া লাগবে, অমুক তমুক, এ ধরনের কোনো আলাপ আছে? নাই। ভালো লাগলে দিবেন, না লাগলে নাই। এখন ব্যবসার তো আর শেষ নাই। ব্যবসা শেষ আছে? এখন গরুর খামার, ছাগলের খামার বা মুরগির খামার, যেমন মা বোনেরা আছে, এরা তো রাস্তাঘাটে ব্যবসা করতে পারবে না। এরা কি করবে? বাড়ির মধ্যে একটা সেলাই মেশিন নেবে, 10-20 লাখ টাকা কাপড় কিনে দিবে, টাকা কিন্তু হাতে দিবে না। টাকা হাতে দিবে না। আপনি ব্যবসা করতে গেলে যে 1 কোটি টাকা লাগে, ওই সংস্থায় আপনাকে দিবে। কিন্তু টাকা দিবে আজকে সকালবেলা, সন্ধ্যের সময় টাকা শেষ। এমনও পরিবার আছে কিন্তু। তাহলে আমরা কি করবে? টাকা হাতে দিবে না, না দিয়ে এখন আপনি যদি গরুও কিনতে চান, কোথায় কিনবেন? চলেন, কোথায় কিনবেন? চলেন। এখন আপনার গরু আপনি কিনবেন, ওরা টাকা দিয়ে দিবেন। কারণ সংস্থা যদি কিনে দেয়, তাহলে 80,000 টাকার গরু তোমার ধরাইবে ভাউচার 1 লাখ। টাকাটা তো পরিশোধ করতে হবে। তাহলে সংস্থা কি লাভ করলো? সেটা করবে না। আপনার গরু আপনি কেনেন, আপনি 10 টাকা কেনেন আর 20 টাকা কেনেন, আমরা টাকা দিই। আচ্ছা, গরুটা কিনে দিল, গরুটা কিনে দেওয়ার পরে কিন্তু একটা ঘর লাগবে। ঘর লাগবে না? 50টা গরুর তো একটা থাকার ঘর লাগবে। এই টিন কোথায় কিনবেন, কাঠ কোথায় কিনবেন? মনে করেন একটা ঘরের দিলে লাগে, আপনার সাথে নিয়ে দেবেন। সমস্ত কিনে দিল। দেওয়ার পরে 50টা গরু পালতে গেলে কিন্তু প্রতি মাসে একটা খাওয়ান আছে, প্রতিদিন খাওয়ান আছে না? ওটাও আপনাকে কি করবে? সমস্ত কিছু কিনে দেওয়ার পরে আপনার সাথে একটা চুক্তি হবে, এই এত টাকা আপনাকে এই পুঁজিটা দিলাম। তাহলে গরুর খামারে দেখা যাচ্ছে কি 2-3 বছর বা 5 বছরের পর সে লাভ আসবে। তার আগে কি লাভ আসবে? এই যে তারপর যে মনে করেন 3 বছর বা 5 বছর যে লাভ আসলো, তখন আপনার সংস্থা আসি বলবে যে আপনি কত টাকা ইনকাম করছেন। আপনি তো বলবেন যে 1 লক্ষ টাকা ইনকাম করছি বা 20,000 কামাই করছি, বলবেন না? তাহলে এটা 4 ভাগের 3 ভাগ আপনি নেবেন, আর 1 ভাগ সংস্থাকে দিবেন।
যে সংস্থাক যে দিলেন এটা কি আসল পরিশোধ করার জন্য, আসল পরিশোধ করার জন্য। তাহলে আপনার কাছে কি লাভ পাইছে? কোনো সঞ্চয় জামানত, আপনার জামানত আপনি নিজেই। তাহলে এইভাবে তার আসল টাকাটা পরিশোধ করে নিবে। এখন যত বছর লাগে লাগবে, 50 বছরে শোধ হয় না 100 বছরে হয়, হতে থাকে। এমনও মাসে আছে, এমনও ব্যবসা আছে আজকে নিলে কালকে থাকি মনে করেন ইনকাম শুরু। কিছু ব্যবসা আছে 20 বছর পর ইনকাম। তাহলে আপনি কোথা থেকে দিবেন? তাহলে নিশ্চয় আপনার পুঁজি বেচাইতে হবে। এই জন্য ওরা কি করবে, যখন থেকে ইনকাম আসবে তখন থেকে 4 ভাগের 1 ভাগ করে নিয়ে আসলটা পরিশোধ করে নিবে। না নাই বোঝেন এখনো? লাভ নাই। আপনি 100 টাকা ইনকাম করছেন, 50 লাখ টাকা নিয়ে আপনি কি করতেছেন? ব্যবসা করতেছেন। তাহলে ব্যবসায় আপনার কিন্তু প্রতি মাসে একটা লাভ আসবে না? এই লাভের 4 ভাগের 3 ভাগ আপনি রাখবেন, 1 ভাগ সংস্থাক দিবেন। হ্যাঁ, ওটা আসল থেকে কি পরিশোধ হলো। এবং এইভাবে কত বছরের টাকাটা পরিশোধ হয়। তাহলে খালি গরু না, বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে খালি যে গরু দেওয়া সেটা না, ব্যবসার তো শেষ নাই। হ্যাঁ সেটাই। তাহলে আমার পরিবারে তাহলে দেখা যাচ্ছে 5 জন আছি, 5 জনকার মধ্যে কি করছি, একটা নাম দিচ্ছি। এটা কখনো করেন না। ওই 4 জন তো বসেই আছে, তাদেরকে তো আমরা মনে করেন ভালো পথ মানে ব্যবসা বাণিজ্য করার জন্য তো এই কাজগুলো করতেছি। তাদেরকে ওই জায়গায় মনে করেন লাগে দেন, তারাও ব্যবসা বাণিজ্য করি। যদি একটা সংসারে 5 জন ইনকাম করে তাহলে সময় লাগবে না ওই সংসারটা উন্নতি হতে। আর যদি ওই একজন কর্ম করে তা আজকে যে চাপ, ওই যখন এই সংস্থা আপনার দিবে তখন ওই চাপ। যেমন আমরা তো মহিলা আছে, কি করবে, সেলাই মেশিন নিল, সেলাই মেশিন চালাইতে পারে না। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রশিক্ষণ হবে। কোথায়? উপজেলায়। প্রতিটা উপজেলায় আপনাদের কি প্রশিক্ষণ হবে, হওয়ার পরে আপনাকে ঋণ দিয়ে দিবে। মহিলা প্রশিক্ষণ দিবে কি, সেলাই মেশিন। সেলাই মেশিনটা দিলে তার কাপড় লাগবে না, ওনাকে বলবে যে আপনি কাপড় কোথায় কিনবেন, কুড়িগ্রামে কেন, চলেন 10 লাখ টাকা